আচ্ছা, আমরা গত ক্লাস পর্যন্ত আমরা যা শিখেছিলাম আমি যদি একটু করে বলি, আমরা বেসিক্যালি আমরা গত ক্লাসে ট্রেভার্স নিয়ে শিখেছি। তো সেই ট্রেভার্সের আবার এর মধ্যে আমরা গত ক্লাসে বিয়ারিং নিয়েও পড়েছি। বিয়ারিং এর মধ্যে দুইটা টাইপ পড়েছি আমরা, একটা হচ্ছে ফুল সার্কেল বিয়ারিং আর একটা হচ্ছে আমাদের রিডিউসড বিয়ারিং, বা এটাকে বলে হচ্ছে কোয়াড্রেটিক বিয়ারিং, ডাইরেক্ট নাম হচ্ছে রিডিউসড বিয়ারিং। তো এই জিনিসগুলো নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি। তো আজকে হচ্ছে সেটারই ম্যাথ দেখবো আর কি। তো চলেন শুরু করা যায়, আমরা শুরু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের যে ম্যাথটা আছে আমাদের সেই ম্যাথটার দিকে যদি একটু যাই। আচ্ছা, আমরা একটা পেজ নিয়ে নেই ফাঁক দিয়ে। আচ্ছা, আমাদেরকে যে কোয়েশ্চেনটা বলছে যে আমাদের বিয়ারিং, আচ্ছা বিয়ারিং এর মধ্যে গতদিন আমরা যে ম্যাগনেটিক বিয়ারিং পড়েছিলাম, ট্রু বিয়ারিং পড়েছিলাম, ডিক্লাইনেশন পড়েছিলাম। তো এই জিনিসগুলো কি আপনাদের মনে আছে? যারা ক্লাস করেছিলেন আপনাদের কি এই জিনিসগুলো মনে আছে নাকি রিভাইজ করতে হবে? একটু ক্লাসে রেসপন্স করতে হবে, না হলে যে আপনার জি স্যার। মনে আছে আপনাদের? আচ্ছা, তাহলে আমরা যে বেসিক্যালি দেখি, আমি একটু আরেকবার একটু বলে দিই, জাস্ট এক মিনিটে। সেটা যে আমরা অলরেডি দুইটা জিনিস জানি। বিয়ারিং এর তিনটে ক্যাটাগরি পড়েছিলাম আমরা। ট্রু, বিয়ারিং এর পরে আগে আমরা মেরিডিয়ান পড়েছিলাম, ট্রু মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান আর আরবিট্রারি মেরিডিয়ান পড়েছিলাম। আর এখন আমরা যে বিয়ারিং দুই ধরনের পড়েছি, একটা হচ্ছে ট্রু বিয়ারিং আর হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিং। তো ট্রু বিয়ারিংটা কি ছিল? আমরা বলেছিলাম যে আমাদের পৃথিবী নিজেই একটা চৌম্বক ক্ষেত্র। সেই পৃথিবীর একটা সাউথ পোল আছে, একটা নর্থ পোল আছে। ইন দ্যাট কেস আমাদের পৃথিবীর যে অরিজিনাল পৃথিবীর যে নর্থ, এই পৃথিবীর নর্থ থেকে বলা হচ্ছে ট্রু নর্থ। এই ট্রু নর্থের রেসপেক্টে যে কোনো লাইনের যদি বিয়ারিং চিন্তা করি, সেটাকে বলা হচ্ছে, আমরা বলতে চাইবো ট্রু বিয়ারিং। আর আমরা এটা অলরেডি বলেছিলাম যে বিয়ারিং ইজ অ্যান অ্যাঙ্গেল। বিয়ারিং ইজ এন কি? অ্যাঙ্গেল। বিয়ারিং একটা অ্যাঙ্গেল, তো যেটা বেসিক্যালি কোনো একটা রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে আমরা চিন্তা করি। আচ্ছা, এখন আমাদের ট্রু নর্থ না হয়ে আমাদের আর কি হইতে পারে? আর হইতে পারে যে আমরা নিজেদের পৃথিবী ছাড়াও কিন্তু আমাদের আরো নর্মালি ম্যাগনেট আছে। তো সেই ম্যাগনেটটা ট্রু নর্থের সাথে সবসময় একই অ্যালাইনমেন্টে থাকে না। অর্থাৎ আমাদের যে ম্যাগনেটটা আছে সেটা কিছুটা পরিমাণ বিচ্যুত অবস্থায় থাকে। কার সাথে? এই ট্রু নর্থের সাথে। এন্ড সেটাকে বলতে চাচ্ছি আমরা ট্রু, সরি, সেটাকে বলতে চাচ্ছি আমরা ম্যাগনেটিক মেরিডিয়ান। এখন ধরেন এই যে এইটা একটা লাইন, এইটাকে বলতেছে আমাদের ম্যাগনেটিক নর্থ, এমএন। এই ম্যাগনেটিক নর্থের রেসপেক্টে কোনো একটা লাইনের বিয়ারিংটাকে বলতেছে আমাদের, এই লাইনটা যদি এই এবি একটা লাইন ধরি, এই কোনো একটা লাইন এবি এর বিয়ারিংটাকে বলতেছে আমাদের ম্যাগনেটিক বিয়ারিং, এমবি। এই অ্যাঙ্গেলটা আমাদের এমবি। তাহলে আমাদের এই টিএন, এই যে টিএন আর এই যে আমাদের এমএন, এই অ্যাক্সিস দুটো যে ডিফারেন্স, এটাকে বলতেছে আমাদের ডিক্লাইনেশন। কি নেশন? ডিক্লাইনেশন বা বিচ্যুতি, আমরা এটা বলতেছিলাম। আচ্ছা, যে এতটুকু ছিল আমাদের সামারি। তো এতটুকু বুঝলে আমাদের আজকে ম্যাথ করা যাবে। আমরা ফার্স্ট একটু ম্যাথ একটা কোয়েশ্চেন পড়ি। আমাদের যে কোয়েশ্চেনটা আছে, আমাদের ছোট ছোট কোয়েশ্চেন পরে আমরা ভিতরের দিকে যাব। এই জিনিসগুলো পরে এগুলো বোঝার জন্য আমাদের কাজে লাগবে। আচ্ছা, আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে? আমাদের বলছে ম্যাগনেটিক বিয়ারিং অফ এ লাইন এবি ইজ 135 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, আমরা এটা জানি যে যে কোনো লাইনের বিয়ারিং কার রেসপেক্টে হিসাব করি? আমরা যে কোনো লাইনের বিয়ারিং আমরা নর্থের রেসপেক্টে চিন্তা করে থাকি। কোন নর্থ? ম্যাগনেটিক নর্থ। কোন নর্থ? ম্যাগনেটিক নর্থ।
তাহলে আমাকে বলছে ম্যাগনেটিক বিয়ারিং অফ লাইন ইট ইজ 135 ডিগ্রি 30 মিনিট, হোয়াট উইল বি দ্য ট্রু বিয়ারিং? আমাদের চাইছে কি, টিভি চাইছে, আমাদের গিভেন কি আছে, ম্যাগনেটিক বিয়ারিং এমবি গিভেন, ডিক্লাইনেশন, ডিক্লাইনেশন কি আমাদের এত ডিগ্রি ওয়েস্ট। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমাদের ট্রু বিয়ারিং যেটা, সেই ট্রু বিয়ারিং কখনোই চেঞ্জ হয় না, ট্রু বিয়ারিং কখনোই চেঞ্জ হবে না, কারণ ট্রু বিয়ারিং তো পৃথিবীতে আমি চেঞ্জ করতেছি না। ম্যাগনেটিক বিয়ারিংটা আমাদের চেঞ্জেবল, ম্যাগনেটিক বিয়ারিংটা আমাদের চেঞ্জ হতে পারে। তো আমাদের এই ম্যাথটাতে আমাদের দুইটা পোর্শন আছে, একটা পোর্শনে বলতেছে ম্যাগনেটিক বিয়ারিং অফ এ লাইন এবি, আমি ম্যাথটাকে মনে হয় এখানেই আপনাদের করে দিতে পারি। আমাদের এইটাকে বলতেছে হচ্ছে নর্থ, এটাকে বলতেছে সাউথ, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট, এটা হচ্ছে আমাদের ইস্ট। আচ্ছা, এখন এবি লাইন কত ডিগ্রি বলছে, 135 ডিগ্রি 30 মিনিট, তাহলে এবি লাইনটা কোথায় হওয়া উচিত, এবি লাইনটা ডেফিনেটলি আমাদের এদিকে কোথাও হওয়া উচিত। সো আমাদের 135 ডিগ্রি কোনটা, এই যে অ্যাঙ্গেলটা আমাদের, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 135 ডিগ্রি 30 মিনিট। সো এটাকে কি বলতেছে আমাদের, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক বিয়ারিং, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক নর্থ, বেসিক্যালি ম্যাগনেটিক নর্থের রেসপেক্টে যে বিয়ারিং সেটা কি বলতেছে আমাদের ম্যাগনেটিক বিয়ারিং। আচ্ছা, এখন কথা হলো যে এখানে একটু কথা আছে, সেটা কি, আমরা এই জিনিসটাকে একটু মডিফাই করি, এটাকে আমাদের মতো করে একটু বোঝার চেষ্টা করলে, আরো পুরো কোয়েশ্চেনটা পড়ে একটু পড়ি তাহলে আরো বেটার বুঝবো। একটু পুরো কোয়েশ্চেনটা পড়ে নেই, তাহলে আমাদের জন্য আরো বুঝতে আরো ইজি হবে, কারণ এখানে আরো কিছু কনসিডারেশন আছে, যে ফিগারগুলো আমাদের যেরকম শিখে আসছি সেরকম করে শিখবো আমরা। একটু পড়ি, ম্যাগনেট দেখি, আমাদের এটাকে ট্রু নর্থ ধরি তাহলে আমাদের জন্য ইজি হবে। এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট। আচ্ছা, আমাকে ম্যাগনেটিক বিয়ারিং অফ এ লাইন 135 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, এখন হোয়াট উইল বি দ্য ট্রু বিয়ারিং, ট্রু বিয়ারিং চাইছে, ইফ দ্য ডিক্লাইনেশন ইজ 5 ডিগ্রি 15 মিনিট ওয়েস্ট, তার মানে আমাদের ডিক্লাইনেশন যেটা, এটা কার রেসপেক্টে হয়, ডিক্লাইনেশনটা অলওয়েজ হচ্ছে ট্রু নর্থের রেসপেক্টে হয়। ডিক্লাইনেশন কার রেসপেক্টে হয়, ট্রু নর্থের রেসপেক্টে। তো ডিক্লাইনেশনটা কার হয়, ম্যাগনেটিক, ম্যাগনেটিক মেরিডিয়ানের ডিক্লাইনেশন হয়। তাহলে আমাদের ট্রু নর্থের রেসপেক্টে আমাদের এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ ম্যাগনেটিক নর্থটা হচ্ছে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আমাদের আছে হচ্ছে 5 ডিগ্রি 15 মিনিট অ্যাঙ্গেলে। আচ্ছা, এখন আমাকে যেটা বলছে সেটা হচ্ছে, আমাকে যেটা বলছে একটা লাইন এবি আছে, একটা লাইন, একটা এবি, একটা লাইন আছে, একটা লাইন এবি আছে। তো এই এবি লাইনের বিয়ারিং কত, 135 ডিগ্রি 30 মিনিট। কি বিয়ারিং এটা, ম্যাগনেটিক বিয়ারিং। দ্যাট মিনস কোন অ্যাঙ্গেলটা হবে, অ্যাঙ্গেলটা হবে আমাদের এই অ্যাঙ্গেলটা, কোন অ্যাঙ্গেলটা হবে আমাদের এই অ্যাঙ্গেলটা। তো অর্থাৎ আমাদের তাহলে ফার্স্ট কাজ কি হবে, আমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে, আমরা আগে কোয়েশ্চেনটাকে অ্যাঙ্গেলটা না লিখে আমরা ফার্স্ট অফ অল দেখবো যে ডিক্লাইনেশনটা কোন দিকে আছে। আমরা ফার্স্ট অফ অল ডিক্লাইনেশনটা ডিনোট করব, ডিক্লাইনেশনটা ডিনোট করার পরে পরে হচ্ছে আমরা অ্যাঙ্গেল দেবো, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে ম্যাথ করাটা। আচ্ছা, এখন বলছি যে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন বলছে কি ট্রু বিয়ারিং বের করার জন্য। তো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত আমাদের, 135 ডিগ্রি 30 মিনিট। তাহলে আমাকে চাইছি কি ট্রু বিয়ারিং। তাহলে আমাদের যে নীল যে অ্যাঙ্গেলটা যেটা দেখাইছি সেটা কি ম্যাগনেটিক বিয়ারিং, অর্থাৎ এটা কি আমাদের ম্যাগনেটিক বিয়ারিং। এই মাঝখানে ডিক্লাইনেশন কত দেওয়া আছে, 5 ডিগ্রি 15 মিনিট, এটাকে আমি ডেল্টা দ্বারা প্রকাশ করছিলাম। তো এখন বাকি আছে কি, বাকি আছে আমাদের ট্রু বিয়ারিং। ট্রু বিয়ারিং কোনটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ট্রু বিয়ারিং। আমি এখান থেকে কালার কম্বিনেশন থেকে বুঝতেছি আমাদের যে গ্রিন লাইনটা আছে সেটা কি আমাদের ট্রু বিয়ারিং। তো ট্রু বিয়ারিং আমি যদি বের করতে চাই কিভাবে বের করবো, এই ম্যাগনেটিক বিয়ারিং থেকে আমি ডিক্লাইনেশনটা বিয়োগ করবো, অর্থাৎ আমি যদি ট্রু বিয়ারিং বের করতে চাই সেটা কেমন বের করবো, এই ম্যাগনেটিক বিয়ারিং থেকে আমি কি করবো, ডিক্লাইনেশনটা বিয়োগ দিয়ে দেবো। বিয়োগ দিলে কি পাবো, আচ্ছা আমি এটাকে আরো সহজ সুন্দর করে দেখাই। এটাকে আমি চাইলে কালার কম্বিনেশন যদি মেলাই, ম্যাগনেটিক বিয়ারিং মাইনাস আমাদের এই ডেল্টা দ্বারা আমি ডিনোট করলাম। ইন দ্যাট কেস আমরা কি পাচ্ছি, আমরা হচ্ছে বেসিক্যালি পাবো হলো ম্যাগনেটিক বিয়ারিং এর মান কত, 135 ডিগ্রি 30 মিনিট, আর ডেল্টার মান কত, ডেল্টার মান হচ্ছে 5 ডিগ্রি 15 মিনিট। তাহলে আমি কি পেয়ে যাবো, এখান থেকে ট্রু বিয়ারিংটা পেয়ে যাবো। হিসাব করলে আমাদের
130 ডিগ্রি 15 মিনিট চলে আসে। তো এতটুকু বুঝতে কার কোনো সমস্যা হয়েছে? না স্যার। আচ্ছা, এখন আমাকে বলছি কি, আমাকে এর পরের লাইন, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন শেষ। আমরা তাই পরীক্ষার মধ্যে যেটা করব, আমরা ডেফিনেটলি আমাদের বোঝার সুবিধার্থে একটা ফিগার এঁকে ফেলবো। তাহলে আমাদের জন্য বোঝা একদম ইজি হয়ে যাবে, আমাদের ম্যাথটা ভুলার সম্ভাবনা একদম কমে যাবে। সো কারণ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আমাদের কোনো ফর্মুলার কোনো মুখস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা বেসিক্যালি জাস্ট হচ্ছে যে ফিগার দেখবো, দেখে আমাদের ম্যাথটা করে ফেলবো। আচ্ছা, এখন আমাকে বলছে কি, আমাকে বলছে দ্য ট্রু বিয়ারিং অফ এ লাইন সিডি। সিডি আর একটা লাইন আমাকে চিন্তা করতে বলতেছে, সেই সিডি লাইনের। আচ্ছা, আপনাদের মনে হয় কেউ একজন জয়েন দিতে চেয়েছে। আচ্ছা, আপনাদের কাউকে একটা হোস্ট বানিয়ে দিই, কেউ যদি জয়েন দিতে চায় জয়েন করে দিন, যদি পরিচিত কেউ থাকে। কাকে হোস্ট বানানো যায়? স্যার আমাকে মনে দেন স্যার। আপনাকে বানিয়ে দেবো, ঠিক আছে, আপনাকে বানিয়ে দিচ্ছি, হোস্ট বানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, চলেন হচ্ছে যে আমরা একটু দেখি। তাহলে আমাদের ম্যাগনেটিক বিয়ারিং হয়ে গেছে। এবার এবার আসে হচ্ছে আমাদের সেকেন্ড পোর্শনটা। সেকেন্ড পোর্শনে যেটা বলছে যে দ্য ট্রু বিয়ারিং অফ এ লাইন সিডি ইজ এত ডিগ্রি, হোয়াট উইল বি দ্য ম্যাগনেটিক বিয়ারিং ইন দ্য ডিক্লারেশন ইজ এত। তাহলে এখানে আগের কোশ্চেনের রিভার্স একটা কোশ্চেন এটা। তাহলে আমি যদি আগের কোশ্চেনের রিভার্স চিন্তা করি, ধরেন হচ্ছে যে আমি কোথায় দেখাইতে পারি আপনাদের, আচ্ছা এই যে এখানে দেখাইতে পারি। আপনাকে বলছে কি দ্য ট্রু বিয়ারিং অফ লাইন সিডি। তা আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এই ট্রু নর্থের রেসপেক্টে যে বিয়ারিং এর কত ডিগ্রি, এটা 210 ডিগ্রি। তা এটা কত হয়, এটা 180, 210 হবে আমাদের বেসিক্যালি। 210 হবে কোন দিকে, 210 হবে আমাদের এই দিকে। তো এটা কি হবে, এটা হচ্ছে আমাদের সিডি লাইন। তো এই সিডি লাইনের এই অ্যাঙ্গেলটা কত আমাদের, 210 ডিগ্রি 45 মিনিট। হোয়াট উইল দ্য ম্যাগনেটিক বিয়ারিং, আমাকে ম্যাগনেটিক বিয়ারিং চাইছে। এখন কথা হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিং যেহেতু চাইছে, আমাকে দেখতে হবে ম্যাগনেটিক নটটা কোথায় আছে। ম্যাগনেটিক নটটা আছে কি ডিক্লাইনেশন কত ডিগ্রি আছে, ওয়েস্টে আছে। ওয়েস্টে যদি আমাদের ডিক্লাইনেশন থাকে, তাহলে আমাদের কি ঘটনা ঘটবে, ওয়েস্টের ডিক্লাইনেশন মানে কি, ট্রু নর্থ থেকে সে কোন দিকে আছে, ট্রু নর্থ থেকে সে আমাদের উল্টা দিকে স্যার। এদিকে আছে। এটা হচ্ছে আমাদের ওয়েস্টের ডিরেকশন, এটা হচ্ছে আমাদের ইস্টের ডিরেকশন। তো এই অ্যাঙ্গেলটা কত আমাদের, 8 ডিগ্রি 15 মিনিট। 80.15 15। তাহলে আমাদের ম্যাগনেটিক বিয়ারিং কি হবে, ডেফিনেটলি দুটা কি করতে হবে, যোগ করতে হবে। ম্যাগনেটিক বিয়ারিং কি হবে, ম্যাগনেটিক বিয়ারিং এর ক্ষেত্রে আমরা ট্রু বিয়ারিং এর সাথে আমরা ডেল্টাটা যোগ করে দেব। তাহলে 210 ডিগ্রি 45 মিনিট প্লাস হচ্ছে 8 ডিগ্রি 15 মিনিট। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে যা আসবে সেটা বেসিক্যালি এখানে আমাদের আনসার। আচ্ছা 8 ডিগ্রি না, হ্যাঁ 8 ডিগ্রি এখানে। তো এখানে যোগ করলে যা আসে তাই আসলে বেশি আমাদের আনসার 219 ডিগ্রি হতে পারে, 219 ডিগ্রি। সো এই হচ্ছে আমাদের কাহিনী। তাই থিঙ্ক আপনারা বুঝছেন। কারো কোনো সমস্যা আছে রিলেটেড? না স্যার। যদি সমস্যা না থাকে, আপনাদের হুবহু সিমিলার কোয়েশ্চেন হচ্ছে নিচেরটা, যে একটা লাইনের বিয়ারিং দেওয়া আছে, ম্যাগনেটিক বিয়ারিং দেওয়া আছে, আপনাকে ট্রু বিয়ারিং জানতে চাইছে, ডিক্লাইনেশন ইস্টে দেওয়া আছে। তো ইস্টে দেওয়া থাকলে তো ডিক্লাইনেশন পারা উচিত, নাকি পারবেন না? ডিক্লাইনেশন ইস্টে দেওয়া মানে কি, আপনার তো ওয়েস্টে করাইলাম। ডিক্লাইনেশন যদি ইস্টে থাকতো তাহলে কি করতেন, ডিক্লাইনেশন যদি আপনাদের ইস্টে থাকতো, তাহলে আপনারা যেটা করতেন সেটা হচ্ছে যে, আমি দেখি আপনাদের কোয়েশ্চেনটা কি দেওয়া আছে একটা লাইনের। আচ্ছা এখানে একটা মজার জিনিস দেখায়, এখানে একটু ভিন্ন ফরম্যাটে দেওয়া আছে। সো আমাদেরকে একটু চিন্তা করতে হবে। একটু ভিন্ন ফরম্যাটে দেওয়া আছে, সেটা হচ্ছে কি, আমাদের আর ফুল সার্কেল বিয়ারিং দেওয়া নাই, এখন কি দেওয়া আছে আমাদের, রিডিউসড বিয়ারিং দেওয়া আছে। কি দেওয়া আছে, রিডিউসড বিয়ারিং দেওয়া আছে, বা কোয়াড্রেন্টাল বিয়ারিং দেওয়া আছে, কিউবি অথবা আরবি, আপনি যেটাই মনে করেন একই কথা। সো এখন কথা হচ্ছে যে আগের মতো কিন্তু অ্যাঙ্গেলটা আর আমার এভাবে দেওয়া নাই। তা আমার এই ক্ষেত্রে করণীয়টা কি, খুবই সিম্পল। আমরা ফার্স্ট অফ অল যেটা করব, আমরা আগে দেখতে চাচ্ছি যে সে কোথায় আছে। তো আমি কোয়েশ্চেনটাকে, আপনার হচ্ছে যে আমাকে কোয়েশ্চেনটা একটু মনে করে দেন যে কি বলছে, ছেড়ে লাইনে বিয়ারিং কত, 30 এস। আমি লিখি এখানে, আমাকে বিয়ারিংটা বলে দিচ্ছে যে সিডি একটা লাইন, হ্যাঁ সিডি একটা লাইন আমাকে বলে দিছে, সিডি লাইনের বিয়ারিং কত এস।
কত ডিগ্রি, 30 ডিগ্রি 15 মিনিট মনে হয় নাকি, 30 ডিগ্রি 15 মিনিট স্যার। 15 মিনিট ওয়েস্ট। এটা হচ্ছে আমাদের সিডি লাইনে কোন কি বিয়ারিং বলছে, সিডি লাইনে ম্যাগনেটিক বিয়ারিং বলেছে। হোল বিয়ারিং স্যার। এটা হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিং, এটা হচ্ছে কি ম্যাগনেটিক বিয়ারিং। এটা কি আমাদের বেসিক্যালি কোয়াড্রেন্টাল বিয়ারিং অথবা কি রিডিউসড বিয়ারিং বলে এটাকে। তো এই জিনিসটা আমাদের দেওয়া আছে। এখন চাইছি কি ট্রু বিয়ারিং চাইছে, ডিক্লানেশন দেওয়া আছে 10 ডিগ্রি 15 মিনিট ইস্টে। তো ডিক্লানেশন আমাদের ডেল্টা, অথবা আমি এটাকে লিখি ডিক্লানেশন লিখি, ডিক্লাইনেশন আমাদের অথবা ডেল্টা দেওয়া আছে কত ডিগ্রি, 10 ডিগ্রি 15 মিনিট। 10 ডিগ্রি 15 মিনিট যদি ডিক্লাইনেশন দেওয়া থাকে, আমাকে চাইছে কি এটা ইস্টে দেওয়া আছে, আমাকে চাইছে ট্রু বিয়ারিং। আচ্ছা, তো এই ক্ষেত্রে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাদের এই যে কোয়াড্রেন্টাল বিয়ারিং, এই কোয়াড্রেন্টাল বিয়ারিংকে আমরা যেটা করব হোল সার্কেল বিয়ারিং এ কনভার্ট করব। ফার্স্ট কাজ হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে কনভার্ট আরবি অথবা কিউবি টু হোল সার্কেল বিয়ারিং। আপনাদের এগুলো পড়াইছি কতদিন, আই থিঙ্ক আপনাদের এই টার্মগুলো মনে থাকা উচিত। কোয়াড্রেন্টাল বিয়ারিং, আরবিতে হচ্ছে রিডিউসড বিয়ারিং, দুটো একই জিনিস। আর ডব্লিউসিবি তে হচ্ছে আপনাদের হোল সার্কেল বিয়ারিং। সো এখন হচ্ছে আপনাদের কি পাবেন এখান থেকে দেখেন, আমাদের ফার্স্ট কাজ এই জিনিসটাকে আমরা হোল সার্কেল বিয়ারিং এ কনভার্ট করব কিভাবে। তো এটা খুবই সোজা। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা নর্থ সাউথ আমাদের, আচ্ছা ফার্স্ট অফ অল আমরা একটু দেখি, আমরা এটা বেসিক্যালি আমরা ফার্স্ট কাজে আমরা ধরে নিই এটাকে ম্যাগনেটিক নর্থ ধরে নিই, এটাকে ম্যাগনেটিক নর্থ আমরা ধরে নিলাম। তো ম্যাগনেটিক নর্থ ধরে নিলাম, পরে আমরা এটা মডিফাই করব আমাদের বোঝার সুবিধার্থে। তো এস এত ডিগ্রি ওয়েস্টে আছে, তার মানে এস থেকে যদি ওয়েস্টে থাকতে হয় কোন দিকে হবে, এস এর ইস্ট হচ্ছে এদিকে, ওয়েস্ট হচ্ছে এই পাশে। তার মানে আমাদের এই সিডি লাইনটা হচ্ছে আমাদের বেসিক্যালি এইটা, এটা হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি 15 মিনিট, এটা কিসে আছে ওয়েস্টে আছে। তাহলে আমাকে হোল সার্কেল বিয়ারিং কনভার্ট করলে কি করতে হবে, ম্যাগনেটিক নর্থের রেসপেক্টে পুরো অ্যাঙ্গেলটা চিন্তা করতে হবে। পুরো অ্যাঙ্গেলটা যদি চিন্তা করি তাহলে কত আসবে, 180 যোগ করতে হবে। কি করতে হবে, 180 সাথে এই জিনিসটা যোগ করতে হবে। তাহলে আমাকে হোল সার্কেল বিয়ারিং অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা হবে 180 যোগ 30 ডিগ্রি 15 মিনিট, মানে বেসিক্যালি 210 ডিগ্রি 15 মিনিট হচ্ছে আমাদের এই হোল সার্কেল বিয়ারিং এর মান। এবার আমাদের হোল সার্কেল বিয়ারিং যদি পেয়ে যায়, এটা কি পাইছি বেসিক্যালি আমি ম্যাগনেটিক বিয়ারিং পাইছি। ম্যাগনেটিক বিয়ারিং কত পাইছি, 210 ডিগ্রি 15 মিনিট, 210 ডিগ্রি 15 মিনিট। আচ্ছা এইবার আমাদের ডিক্লাইনেশন কি, ইন ডিক্লাইনেশন কত বলে দিচ্ছি আমি, বলছি 10 ডিগ্রি 15 মিনিট ইস্টে। তাহলে আমি হচ্ছে যে নিচে, এটা হচ্ছে ফার্স্ট ফিগার, নিচে আমাদের বোঝার জন্য আমরা সেকেন্ড ফিগার ড্র করতেছি। হ্যাঁ, সেকেন্ড ফিগারে আমি কি লিখবো, সেকেন্ড ফিগারে আমাদের এটা হচ্ছে ট্রু নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে আমাদের ইস্ট, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট। আচ্ছা এবার আমরা কি করব, আমাদের ম্যাগনেটিক ম্যাগনেটিক নর্থটাকে সিলেক্ট করবো। ম্যাগনেটটা কত ডিগ্রি আছে, 10 ডিগ্রি 15 মিনিট। তা আমি কি করবো, এই যে 10 ডিগ্রি 15 মিনিটে কি করবো, আমাদের ম্যাগনেটিক নর্থ, ম্যাগনেটিক নর্থকে দিয়ে দিব। এটা এই অ্যাঙ্গেলটা কত আমাদের, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 10, 10 ডিগ্রি 10 ডিগ্রি 15 মিনিট। 15। আচ্ছা এখন আমাদের যে সিডি লাইন, সিডি লাইনের বিয়ারিংটা কার রেসপেক্টে, সিডি লাইনের বিয়ারিংটা হচ্ছে আমাদের এই ম্যাগনেটিক নর্থের রেসপেক্টে, এটা বলছি। তার মানে সিডি লাইনটা কোন দিকে হবে, সিডি লাইনটা সামহাও আমাদের ধরলাম হচ্ছে যে এই দিকে আছে, কোন দিকে আছে, এই দিকে আছে। এই সিডি লাইনের বিয়ারিংটা এটা রেসপেক্টে কত ডিগ্রি, এটা রেসপেক্ট হচ্ছে আমাদের 210 ডিগ্রি 210 15 মিনিট। 15। তাহলে আমাদের ট্রু বিয়ারিংটা কোনটা হবে, ট্রু বিয়ারিংটা তো খুবই সিম্পল, আমরা বুঝতেছি এখান থেকে। ট্রু বিয়ারিংটা কই হবে, এই যে জাস্ট এই যে টোটালটা স্যার। এই দুইটাকে যোগ করে দিলে হয়ে যাবে আমাদের, দুইটাকে যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমাদের ট্রু বিয়ারিংটা কি হবে, ট্রু বিয়ারিংটা হবে হচ্ছে 210 ডিগ্রি 15 মিনিট প্লাস হচ্ছে 10 ডিগ্রি 15 মিনিট। তাহলে এখান থেকে বেসিক্যালি ক্যালকুলেট করলে
এই আসে হচ্ছে 220 ডিগ্রি 30 মিনিট। তো এটাই আমাদের বেসিক্যালি আনসার। তো আমরা যদি আমাদের রিডিউসড বিয়ারিং বা কোয়াড্রান্টাল বিয়ারিং থাকে, ইন দ্যাট কেস আমরা ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে এই ট্রু বিয়ারিং বা ম্যাগনেটিক বিয়ারিং গুলো বের করতে পারি। আর ইস্টে থাকলেও কি করতে পারি সেই জিনিসটা আমরা বুঝেছি। তাহলে আমাদের আসলে ফর্মুলা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা আলাদা করে জাস্ট ফিগারটা একটু আঁকবো, তাহলে আমাদের জন্য একদম বোঝা ইজি হয়ে যাবে। এতটুকু কি বুঝছি আমরা? জি স্যার। আচ্ছা, তো সিমিলারলি আপনারা যেটা আচ্ছা, আপনাদের এখানে আরেকটা সুন্দর জিনিস আছে। আচ্ছা, এখানে ওরা এই যে এই ম্যাথটা আপনাদের স্লাইড দিয়ে দেবো, এই 3 নাম্বার যে ম্যাথটা, এটা হচ্ছে যে ওরা আপনাদের কোর্সে রিডিউসড বিয়ারিং দিয়ে করেছে, বাট আমরা হোল সাইকেল বিয়ারিং দিই। এই সিমিলার ম্যাথটা আমরা কি করব, এই যে এখানে এটা বেসিক্যালি আছে 7 ডিগ্রি 30 মিনিট ওয়েস্টে আছে। তো আমরা বেসিক্যালি এটাই করব, যে হচ্ছে যে এই ম্যাথটা আমরা আমাদের মতো হোল সাইকেল বিয়ারিং দিয়ে করবো, তাহলে ইজি হয়ে যাবে। এটা দিয়ে করলে করা যায়, বাট আপনাদের এক মেথড দিয়েই আপনারা করে ফেলতে পারবেন, সো এটা দেখাচ্ছি না। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা দিক কথা বলছিলাম একটু আগে, সেটা কি, ট্রু বিয়ারিং এর লাইন অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। তো ইন দ্যাট কেস আমাদের কি হইতে পারে, তো সেটা হচ্ছে যে আমরা একটু দেখি। বিয়ারিং এর এই টাইপের পরে আমরা দেখবো যে বিয়ারিং এর জাস্ট আমরা এখন লাইন নিয়ে কাজ করতেছি, একটু পরে হচ্ছে যে আমাদের পলিগন নিয়ে কাজ করব, বা ত্রিভুজ, দেন হচ্ছে যে পেন্টাগন, এগুলো নিয়ে কাজ করব। এরপরে হচ্ছে যে আমরা ল্যাটিটিউড অল্টিটিউড এগুলো নিয়ে কাজ করব। তো মোটামুটি আরেকটা ক্লাসের মধ্যে হয়তো আমাদের ট্রেভার্সের মোটামুটি ম্যাক্সিমাম জিনিস বা সবগুলো জিনিস কভার হয়ে যাবে। এরপরে হয়তো আমাদের নতুন কোনো টপিকের দিকে যাব। আপনাদের এই জায়গা থেকে মিনিমাম একটা কোয়েশ্চেন তো অবশ্যই আসবে। আর এইবার আপনাদের কিন্তু বলে দিয়েছেন থিওরি থাকবে, সো থিওরিগুলো ক্লাসে আপনাদের ডিসকাস করেছি যে কী কী থিওরি আসতে পারে। যেমন হচ্ছে আপনাকে বিয়ারিং আসতে পারে, বিয়ারিং কত প্রকার সেটা আসতে পারে, মেরিডিয়ান নিয়ে আসতে পারে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। দেন হচ্ছে ছোটোখাটো কোয়েশ্চেন আসতে পারে 1-2 মার্কের জন্য, যেমন এই যে এতক্ষণ যে জিনিসগুলো শিখতেছেন, তো এগুলো আপনার যে 1-2 মার্কের জন্য বা 3 মার্কের জন্য, 10 মার্কের যদি কোয়েশ্চেন হয় তাহলে 3 মার্কের আছে থাকতে পারে, যদি ইন্ডিভিজুয়ালি থিওরি পরিবর্তী করে দেওয়া হয়। তো অবহেলার সুযোগ নেই। আচ্ছা, আমাদের এখানে এখানে একটা ম্যাথ আছে, এখানে একটা ম্যাথ আছে, এটা এটা বইটা আসছিল। আচ্ছা, এখানে যে ম্যাথটা আছে বেসিক্যালি সেই ম্যাথটা একটু দেখি কি বলছে। এই ম্যাথটা বলতে হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিং হচ্ছে আমাদের কত, নর্থ নর্থ ইস্টে কত আছে, 37 ডিগ্রি 30 মিনিট। এটা আমাকে ম্যাগনেটিক বিয়ারিং দেওয়া আছে। ডিক্লাইনেশন ওয়াজ এত ডিগ্রি। তো ডিক্লাইনেশন যদি 5 ডিগ্রি 45 মিনিট হয়, ফার্স্ট অফ অল আমাদের কাজটা হচ্ছে কি, আমরা ডিক্লাইনেশনটা কোথায় সেটা ড্র করবো। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে যে আমি আমি এটাকে ট্রু নর্থ লিখতে পারি, অথবা এটাকে এমনি লিখতে পারি, ট্রু মেরিডিয়ানও লিখতে পারি, ট্রু নর্থও লিখতে পারি, ট্রু মেরিডিয়ানও লিখতে পারি। আপনারা দুটারই যে কোনোটা একটা লিখলেই হবে, নর্থ, ট্রু নর্থ বা ট্রু মেরিডিয়ান, যাই লিখেন। এখন আমাদের ম্যাগনেটিক নর্থ বা ম্যাগনেটিক মেরিডিয়ানটা কোথায় আছে, 5 ডিগ্রি 45 মিনিট ওয়েস্টে আছে। তাহলে 5 ডিগ্রি 45 মিনিট ওয়েস্ট যদি চিন্তা করি, তাহলে কি এরকম হবে, সরি ভুল বলছি, ইস্টে আছে। ইস্টে থাকলে কোথায় হবে, ইস্টে থাকলে আমাদের এরকম হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক মেরিডিয়ান। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক মেরিডিয়ান। এই অ্যাঙ্গেলটা কত বলে দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে হচ্ছে আমাদের 5 ডিগ্রি 45 মিনিট। এখন আমাকে বলতেছে যে ম্যাগনেটিক বিয়ারিং দেওয়া আছে নর্থে, দেখেন নর্থ আমাদের, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট, এটা হচ্ছে আমাদের ইস্ট, এটা হচ্ছে আমাদের সাউথ। তাইলে আমাকে বলছে কি, নর্থ ইস্টে। তা আমাদের নর্থ, আমি কিন্তু অ্যাঙ্গেল চিন্তা করবো এটার রেসপেক্টে। তো দেখেন আমাকে বলছে কত ডিগ্রি, 37 ডিগ্রি 30 মিনিট। মিনিট ইস্টে আছে।
তো এটার রেসপেক্টে আমাদের ইস্টে কত 30 ডিগ্রি কত কোন দিকে হবে এই জিনিসটা হবে বেসিক্যালি আমরা এইদিকে চিন্তা করতে পারি এই জিনিসটা হবে কোন দিকে এই দিকে হবে কত ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি সরি 37 ডিগ্রি 30 মিনিট 37 ডিগ্রি 30 মিনিট তাহলে আমাদের এই জায়গাতে আমাদের কি চাইছে ট্রু বিয়ারিং তাহলে আমাদের ট্রু মেরিডিয়ান রেসপেক্টে জাস্ট দুটোকে কি করে দিলে হবে সাম করে দিলে আমাদের কি হয়ে যাবে ট্রু যোগ বিয়ারিং করে পেয়ে দিলে যাবে হবে। এবার বলছে এটা ছিল কত সালে 1920 সালে এবার বলছে যে 2000 যদি 15 সাল চিন্তা করি সেই 15 সালে আমি এসে ডিক্লাইনেশন দেখতেছি হচ্ছে এত ডিগ্রি 2015 সালে এসে আমি ডিক্লাইনেশন দেখতেছি কত 3 ডিগ্রি 15 মিনিট এখন আমাকে বলছে হোয়াট উইল বি দা ট্রু বিয়ারিং হোয়াট উইল বি দা কি ট্রু বিয়ারিং অর্থাৎ দেখেন আপনাকে এটা কনফিউজ করছে কেন কারণ আপনাকে বলছে যে 1920 সালে সে একরকম ট্রু বিয়ারিং দেখছে এটা বলতেছে সে যে 1920 সালে আমাকে বলছে যে ম্যাগনেটিক বিয়ারিং হতে তো ডিক্লাইনেশন হতে তো হোয়াট উইল বি দ্য ট্রু বিয়ারিং ইন 2015 অর্থাৎ আমাকে 2015 তে ট্রু বিয়ারিং জানতে চাইছে আপনাকে কিন্তু 1920 এর ট্রু বিয়ারিং জানতে চায় না কিন্তু কিন্তু হলো কি আমাদের ট্রু বিয়ারিং আসলে কখনোই চেঞ্জ হয় না আমাদের এই যে 15 সালে এসে ডিক্লাইনেশন কি হচ্ছে সেটার উপরে আসলে ডিপেন্ড করতেছে না কেন আমার ম্যাগনেটিক বিয়ারিং কত সালে দেওয়া ছিল ম্যাগনেটিক বিয়ারিং দেওয়া ছিল হচ্ছে আমাদের 1920 সালে তা আমার 1920 সালে আমাদের ট্রু বিয়ারিং যেটা থাকবে এই 2015 সালে এসেও আমাদের ট্রু বিয়ারিং কি থাকবে ওটাই থাকবে তাহলে আমাদের এই ডিক্লারেশনে কি হবে এই ডিক্লারেশনটা আসলে কোনো প্রয়োজন নাই এটা জাস্ট আপনি কনফিউজ করার জন্য দিয়েছে তা আমাদের আনসারটা কি হবে দিন 2015 ট্রু বিয়ারিং ইজ এত কারণ হচ্ছে কি কারণ ট্রু বিয়ারিং অফ এ লাইন ইজ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। বুঝেছি জি স্যার। আচ্ছা যদি বুঝে থাকি তাহলে বাকি এখানের উপরে এই ম্যাথগুলো আমরা পারবো আর নিচে আসি নিচে হচ্ছে যে আমাদের নিচে এখানে মজার কিছু কোয়েশ্চেন চলে আসছে সেটা হলো একটা অ্যাঙ্গেল বের করতে বলছে দুটা লাইনের বিয়ারিং দিছে দুটা লাইনের বিয়ারিং দিয়ে একটা অ্যাঙ্গেল বের করতে বলছে তো জিনিসটা আসলে কিরকম খুব ইন্টারেস্টিং তা আমরা একটু দেখি আমাকে বলছে ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিং এর কথা কি আপনাদের মনে আছে নাকি মনে নাই এফবি আর বিবি বলছিলাম কালকে মনে আছে ধরেন আমাদের এটা হচ্ছে এবি লাইন হ্যাঁ তো আমি ধরলাম যে এই জিনিসটা হলো কত ডিগ্রি এটা ধরলাম যে সাপোজ 60 ডিগ্রি তো এই এবি লাইনের বিয়ারিংটা হচ্ছে আমাদের এবি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং এ থেকে বি এবি লাইনে ফরওয়ার্ড বিয়ারিং হচ্ছে আমাদের 60 ডিগ্রি বাট এবি লাইনে ব্যাকওয়ার্ড বিয়ারিং হচ্ছে কত ডিগ্রি এই 240 ডিগ্রি বাট আমি যদি বিএ লাইন কথা চিন্তা করি বিএ লাইনের ফরওয়ার্ড বিয়ারিং হচ্ছে 260 ডিগ্রি বাট বিএ লাইনের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বিয়ারিং কত 60 ডিগ্রি অর্থাৎ আমার কোন মানে এ থেকে যে বিতে যায় তাহলে এ থেকে বি হলে তাহলে আমার এ তে কত অ্যাঙ্গেল হবে সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বিয়ারিং আর বি থেকে মানে বিতে যত অ্যাঙ্গেল হবে সেটা কি ব্যাকওয়ার্ড বিয়ারিং আর বি থেকে যদি এতে আসি তাহলে বিতে যত অ্যাঙ্গেল হবে মানে আগে যেটা সেটা ফরওয়ার্ড আর পরে যেটা সেটা ব্যাকওয়ার্ড এটা বুঝলে আমাদের হয়ে যাবে তাহলে আমাকে এখানে যে কোয়েশ্চেনগুলো বলছে সেই কোয়েশ্চেনগুলোর আনসারটা যদি বলি আমাকে কোয়েশ্চেনগুলোর আনসার যেটা বলছে সেটা হলো যে find the angle ABC forward bearing of a both lines CB and BA are এত ডিগ্রি and এত ডিগ্রি তাহলে আমাদের আসলে মানে করার এই ম্যাথগুলো করার ওয়েটা কি ফার্স্ট অফ অল যেটা করব আমি ফার্স্ট অফ অল আমার সিবি লাইন লিখছি কি বলছে সিবি লাইন তো সিবি লাইন যদি বলে তো আমাদের ডেফিনেটলি এই অ্যাঙ্গেল যেগুলো এগুলো হচ্ছে আমাদের নর্থের রেসপেক্টে তো আমার এগুলো নর্থ দিলেও চলে না দিলেও চলে এগুলো যদি আপনি নাও দেন আপনি জাস্ট এরকম একটা ডাইমেনশন দেন তাহলে আমাদের যে এটাও লিখি তাহলে আমাদের বাই ডিফল্ট এগুলো কোনো সময় চেঞ্জ হয় না এগুলো হচ্ছে সার্বজনীন সেই ডাইমেনশন আপনি দিলেও বুঝবো না দিলেও বুঝবো দিয়ে দিলে ভালো না দিলে সমস্যা নেই আচ্ছা সিভিল লাইনের বিয়ারিং দিয়ে দিছে কত সিভিল লাইনের বিয়ারিং দিয়েছে 30 ডিগ্রি এটা 90 এর 130 ডিফারেন্টলি এদিকে কোথাও হবে তাহলে আমাদের এটা হচ্ছে সি এটা হচ্ছে কি বি আমি এখানে থেমে গেলাম থেমে যাওয়ার পরে আমাকে আবার বিএ লাইন মানে কি বিতে আমি আবার বিতে কি করবো আমি আবার আরেকটা কোয়াড্রেন্ট ড্র করবো এতে কি করবো আবার আমি আরেকটা কোয়াড্রেন্ট ড্র করবো এখন ড্র করার সময় একটা জিনিস খেয়াল রাখেন আমাদের এটা যদি মানে এই লাইনটা কি হচ্ছে এটা তো জাস্ট প্যারালাল লাইন ড্র করে দিছি তো আমার ড্র করার সময় আমাদের কাকতালীয় হবে না এই জিনিসটা ম্যাথমেটিক্যালি কি হবে এরকম ভাবে মিলবে কেন দেখেন
আমাদের এই লাইনটা আর এই লাইনটা তো হরাইজন্টাল, তাহলে এই অ্যাঙ্গেলটা যত আসবে এই অ্যাঙ্গেলটা কি আসবে, ঠিক ততই আসবে, কারণ কি একান্তর কোণ, আপনারা এটা পড়ে আসছেন তাই না? জি স্যার। এবার বলছে আমাদের এটা কি লাইন, সিবি লাইন, তাহলে আমরা নতুন আরেকটা লাইন চিন্তা করতেছি, নতুন আরেকটা লাইন হচ্ছে আমাদের এবি লাইন, সরি ভুল বলছি, বিএ লাইন। বিএ লাইন কত, 89 ডিগ্রি, 89 ডিগ্রি এত মিনিট বিয়ারিং। এটা কি বিয়ের রেসপেক্ট হবে না, যেহেতু বিয়ারিং বলছে ফরওয়ার্ড বিয়ারিং, ডেফিনেটলি কার রেসপেক্ট হবে, এটা নর্থের রেসপেক্ট হবে, কার রেসপেক্ট হবে, নর্থের রেসপেক্ট। মানে বিয়ারিং বললে আমরা আসলে এটা এই বিয়ের রেসপেক্টে চিন্তা করবো না, আমরা চিন্তা করবো নর্থের রেসপেক্টে কোথায় আছে। তো নর্থের রেসপেক্টে কত ডিগ্রি আছে, 89 ডিগ্রি। তো 89 ডিগ্রি নর্থের রেসপেক্টে থাকা মানে কি, এটা অলমোস্ট এই যে এরকম একটা অ্যাঙ্গেল আছে, অলমোস্ট এই অ্যাঙ্গেলটা কত, 89 ডিগ্রি 29 মিনিট 56 সেকেন্ড। তাহলে আমাকে চাইছে এটা কি, আমাকে চাইছে হচ্ছে এ বি সি, কি চাইছে, এ বি সি। আচ্ছা, আমাকে চাইছে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল এ বি সি। এখন এ বি সি যদি চিন্তা করি, আমরা সবসময় চিন্তা করব যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে আমাদের যে নর্মাল যে অ্যাঙ্গেলটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ আমরা হিসাব করতে হবে। অ্যাঙ্গেলটা কি চিন্তা করতে হবে, দেখেন এখানে কিন্তু দুইটা অ্যাঙ্গেল আছে, দুইটা অ্যাঙ্গেল একটা হচ্ছে যে, আপনি এটা বলে দিতে পারেন, আপনি যদি বেশি স্যার কনফিডেন্ট থাকেন। ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে স্যার? জি ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো রেকর্ড করলে পরে আমাদের রিকল করতে সুবিধা হয় আর কি, যদি ভুলে যাই কোথাও। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় রেকর্ডিং চলতেছে। থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, আমাদের আমাদের যে এই যে অ্যাঙ্গেল, এখন এবিসি অ্যাঙ্গেলটা দুই রকম হইতে পারে, একটা ইনওয়ার্ড অ্যাঙ্গেল, একটা হচ্ছে আউটওয়ার্ড অ্যাঙ্গেল। মানে এখন আমি বুঝতেছি যে একটা ছোট অ্যাঙ্গেল, একটা বড় অ্যাঙ্গেল। তো এখন আমাদের নর্মাল যদি শুধু এবিসি বলে, তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে আমাদের এন্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা বের করা, মানে আমাদের যে অ্যাঙ্গেলটা বলবে সেটা এন্টি ক্লকওয়াইজ দিকে বের করা হচ্ছে আমাদের করণীয়। কারণ যে কেউ যদি ভুলে যায় সেক্ষেত্রে আমাদেরকে মানে লিখে দিতে হবে ইনওয়ার্ড অ্যাঙ্গেল এত, আউটওয়ার্ড অ্যাঙ্গেল এত। মানে কেউ যদি বুঝি যে কি চাইছে, তাহলে আমরা বের করবো কোনটা, এন্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল। আর কেউ না বুঝি তার জন্য অপশন হলো যে ইনওয়ার্ড লিখে দেবে, আবার আউটওয়ার্ডও লিখে দেবে। তো এন্টি ক্লকওয়াইজ দিলে সেটা হবে আমাদের ইনওয়ার্ড অ্যাঙ্গেল, আর বাকি যেটা সেটা হচ্ছে আমাদের আউটওয়ার্ড অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে আমাকে চাইছি কি এবিসি অ্যাঙ্গেলটা কত। তাহলে আমরা এই ফিগার থেকে কি বুঝতেছি, ফিগার থেকে আমরা এটা বুঝতেছি খুব সিম্পলি, যে আমাদের অ্যাঙ্গেলটা কোনটা চেয়েছি, এবিসি অ্যাঙ্গেল কোনটা, এন্টি ক্লকওয়াইজ দিকে চিন্তা করলে আমাদের এইটা। তো এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারি, কেমনে বের করতে পারি দেখি। আমাদের এটা বের করা খুবই সিম্পল। এখন বলেন এটা বের করা যাবে কিনা, কেমনে যাবে। এটা যদি 130 ডিগ্রি হয়, এই পুরো কোণটা কত আমাদের, এই পুরো কোণটা হচ্ছে আমাদের 130 ডিগ্রি ঠিক আছে স্যার। 24 মিনিট 56 সেকেন্ড। তাহলে আপনি দুইটা কাজ করতে পারেন, আপনার ইজি ওয়ে কোনটা, ইজি ওয়ে হচ্ছে আমার আমার তো এই অ্যাঙ্গেলটা লাগবে, কোন অ্যাঙ্গেলটা লাগবে, আমার এটা লাগবে, ঠিক কি না। আমার তো এই জি অ্যাঙ্গেলটা স্যার। এই অ্যাঙ্গেল তো জানি, আমার এই অ্যাঙ্গেল লাগা মানে কি, আমার এই অ্যাঙ্গেল লাগা দুইটা একান্তর কোণ নাকি। জি স্যার। তাহলে আমি এই অ্যাঙ্গেলটা কেমনে পাবো, আমি যদি 180 থেকে এটা বিয়োগ করে দিই, আমার তো এই সরলরেখা কোণ কত, 180 ডিগ্রি, 180 থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই, তাহলে আমি কি এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবো না। জি স্যার, অবশ্যই সংশোধন হবে। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা সাপোজ আমার এটা কত হবে, এটা একটু কেউ একটু বিয়োগ করে বলেন তো আমাকে, এটা কত হবে। 50 ডিগ্রির মতো স্যার, 180 থেকে 130 গেলে 50 ডিগ্রির মতো স্যার। না 50 ডিগ্রি মতো না, এটা একটু কম আসবে, 49 ডিগ্রি আসবে, 49 ডিগ্রি দিয়ে। জি স্যার, এটা বলতেছি আর কি, কাছাকাছি একটা 10 ডিগ্রি। আচ্ছা, একটু বলেন কেউ ক্যালকুলেশন করে। এরকম আসার কথা, কম বেশ আসতে পারে, বাট আমার মনে হচ্ছে এরকম আসার কথা, যে এরকম আসলো। তো এরকম যদি আসে, আমাদের এই অ্যাঙ্গেলটা জানি, এই অ্যাঙ্গেলটা জানি, তো দুইটা অ্যাঙ্গেল জানলে আমরা কি করতে পারবো, ইজিলি জাস্ট দুইটাকে সামেশন করে দিলেই আমাদের কি চলে আসবে, এই দুইটাকে যদি সাম করে দেই আমাদের টোটাল অ্যাঙ্গেলটা চলে আসবে। তো এই টোটাল অ্যাঙ্গেলটা কি আমাদের অ্যাঙ্গেল এবিসি। তো আই থিঙ্ক আমরা হচ্ছে যেটা বুঝেছি, তাই ঠিক আছে কথা। জি স্যার। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করে আসি। স্যার এখানে স্যার বলেন। 60 মিনিট সমান কত ডিগ্রি? আচ্ছা, এটা ভুলে গেছেন। আচ্ছা দেখেন, 60 মিনিট হচ্ছে 1 ডিগ্রি, 60 মিনিট হচ্ছে আমাদের 1 ডিগ্রি।
আবার এটা তো জানেনি 60 সেকেন্ডে 1 মিনিট, এটা তো জানেনি। 60 মিনিট হচ্ছে আমাদের 1 ডিগ্রি। সো আমাদের এইগুলো ক্যালকুলেটর অপশন আছে, ক্যালকুলেটরে আপনারা এইগুলো করতে পারেন চাইলে। আপনাদের মুখস্থ করার প্রয়োজন নেই। আপনাদের ক্যালকুলেটর যদি কেউ না ইউজ করতে পারেন, নিশ্চয়ই আমাকে অফলাইনে দেখেন ক্যালকুলেটর যার যেটা আছে নিয়ে এসে, মানে অ্যাটলিস্ট সাইন্টিফিক ক্যালকুলেটর। সো আমি দেখাই দেবো আপনাকে। আপনাদের মনে হয় জানা উচিত অলরেডি যে জিনিসটা কোথায় আছে, তারপর না জানলে আমাকে দেখেন, আমি দেখাই দেবো আপনাদেরকে। এই ক্যালকুলেশনগুলো ডিরেক্টলি অ্যাঙ্গেলগুলো ক্যালকুলেটর দ্বারা ইজিলি করে ফেলা যায়, কোনো কিছু কনভার্ট করতে হয় না, অ্যাঙ্গেলটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে দেয়। তো সেটার জন্য আপনাদের ক্যালকুলেটরে একটা ডিগ্রি সাইন আছে, সেই ডিগ্রি সাইনটা আপনারা খুঁজে বের করবেন। সেটার জন্য ধরুন হচ্ছে আমি এই জিনিসটা যদি লিখতে চাই, তাহলে আমি ক্যালকুলেটর কী করবো, ক্যালকুলেটরে আমি 49 ডিগ্রি লিখবো, 35 আবার ডিগ্রি দেবো, 04 আবার ডিগ্রি দেবো। ক্যালকুলেটর বাই ডিফল্ট প্রথম ডিগ্রিটাকে সে ডিগ্রি হিসেবে ধরে, পরেরটাকে সে মিনিট হিসেবে ধরে, পরেরটাকে সে সেকেন্ড হিসেবে ধরে। এটা হচ্ছে ক্যালকুলেটরের মানে জাস্ট বাই ডিফল্ট ওয়ার্কিং সিস্টেম। তো বুঝেছি এটা। আচ্ছা, রেসপন্স থাকলে তো ভালো, না দেখলে আপনাদের সমস্যা হলে রেকর্ডিং দেখে নিন, এটা রেকর্ডিং দেখলে বুঝে যাবে। তো আমাদের আজকে এই ম্যাটার মাধ্যমে আমাদের শেষ করব, এই ম্যাটার মাধ্যমে আমাদের হচ্ছে যে ক্লাস শেষ হবে আর কি আজকে। তো একটু পরে যে এখানে জাস্ট আগে একটা উল্টা কাজ করতে বলছে, সেটা হলো আপনাদের দেখেন আপনাদের পসিবল ম্যাথ কীরকম হতে পারে পরীক্ষাতে। আপনাদের সবগুলো টাইপের ঘুরে ফিরে করে দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা বুঝতে আমি ম্যাটেরিয়ালগুলো আপনাদের জন্য হচ্ছে যে এই টপিকের অনেকগুলো কোয়েশ্চেন আছে, এই টপিকের অনেক কোয়েশ্চেন, অনেকগুলো মেইন বই, অনেকগুলো টেক্সট বই আছে। বাট আপনাকে গত ক্লাসে বলেছি যে এই স্যার জিনিসগুলো পিডিএফ গুলো আমাদের ক্লাসরুমে দিয়ে দিয়েন। ঠিক আছে, আমি এটা বলেছি যে আমি এই এই জিনিসগুলো আপনাদের যে টপিকগুলো আছে, তো সেই টপিকগুলো কভার করে বিভিন্ন জবে আপনাদের যে মানে বাংলাদেশের বিভিন্ন জব এক্সামে কি আসে, সেই জিনিসগুলো আমি চেষ্টা করবো কালেক্ট করার জন্য। তো সেই টপিক থেকে আপনাদের জব এক্সামের যে জিনিসগুলো আছে আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি, যাতে পরবর্তীতে আপনারা আপনাদের পড়তে সুবিধা হবে, বা আপনাদের মানে এই কনসেপ্টগুলো বুঝলে আপনাদের ওই টপিক রিলেটেড যে কোনো জিনিস আপনি আনসার করতে পারবেন। দেখতেছেন অলরেডি প্রত্যেকটা ভালো ভালো জায়গার যে ম্যাপ যেগুলো হয় সেই জবগুলো সেইগুলো জিনিসকে আপনাদের নিয়ে আসা হয়েছে। সো আপনাদের এই হেডিংগুলো দেখলে বুঝবেন। জাস্ট কন্টেন্টটাকে এমনভাবে বানানো হয়েছে যেন আপনাদের একাধারে জবের সাথে মানে আপনাদের একাডেমিক প্লাস জব দুইটা পড়াশোনাই হয়ে যায়। অতিরিক্ত অনেক কিছু আছে, তো সেই জিনিসগুলো আমাদের পরে আপডেটেড জিনিসগুলো পরে দেখাবো যদি আমাদের প্রয়োজন পড়ে। বাট আই থিঙ্ক আমাদের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো সলভ করে দিতে পারবো। আচ্ছা, এবার আমাদের এই ম্যাথটাতে আসি। কি বলছে আমাদের, বলছে যে বিয়ারিং অফ এ লাইন এবি, বিয়ারিং অফ এ লাইন এবি হচ্ছে আমাদের 152 ডিগ্রি 38 মিনিট, আর অ্যাঙ্গেল এবিসি হচ্ছে আমাদের 124 ডিগ্রি 40 মিনিট, এন্ড বিয়ারিং অফ বিসি জানতে চাইছে। তো আমরা কোশ্চেনটা কিভাবে পুরোটা একসাথে বলি কিছুই বুঝবো না, আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। ভেঙে পড়ার জন্য আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাকে একটা কোয়াড্রেন্ট রাখতে হবে। দেন এবি লাইন কত বলে দিছে 152 ডিগ্রি। তাহলে আমি বুঝতেছি আমাদের এই কোয়াড্রেন্ট যদি কেউ না বুঝে থাকি, আমরা জানি কি প্রত্যেকটা কোয়াড্রেন্টের মান কত 90 ডিগ্রি করে। সো আপনারা 90 করে যোগ করে যাবেন, এটা অলরেডি আপনার ছোটবেলা থেকেই জানার কথা, তাই এটা সমস্যা হওয়ার কথা না। সো আমাকে জানতে চাইছি কি, আমাকে জানতে চাইছে হচ্ছে যে এবি লাইনে বিয়ারিং কত। এবি লাইনে বিয়ারিং দিয়েছে 152 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাকে দেওয়া হচ্ছে 152 ডিগ্রি 38 মিনিট। আচ্ছা, এটা কি লাইন বলছে আমাকে, এ বি লাইন। আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করতে হবে, আমাকে বলছে কি অ্যাঙ্গেল এবিসি কি দেওয়া আছে, এবিসির অ্যাঙ্গেল দেওয়া আছে। আচ্ছা, এখন কিন্তু আমাদের একটু আগে কনসেপ্টটা বলছি, এই ম্যাথে কিন্তু আপনার ইনওয়ার্ড আউটওয়ার্ড কোনো কিছু বলা নাই। সো আমাকে এখানে একটা জিনিস কনসেন্ট্রেশন নিয়ে আসতে হবে। আমি অ্যাঙ্গেল বলা মানে কি, অ্যাঙ্গেলটা কোথায় থাকবে, অ্যাঙ্গেলটা কোথায় থেকে অলওয়েজ এন্টি ক্লকওয়াইজ দেওয়া থাকে। কি দেওয়া থাকে, এন্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে আমি আমি যদি এই আমার বিসিটা দেখেন, আমি আপনাকে ম্যাথে কনফিউজ করার জন্য, আপনাকে কি কনফিউশন আসতে পারে সেটার জন্য আমি বলি। বিসিটা আমাদের, বিসিটা বলছে কত, বিসিটা বের করতে বলছে আমাদের এবিসি অ্যাঙ্গেলটা। আপনি এ বি সি আপনি আপনার মনের মাধুরী মিশে আপনি এদিকে যেতে পারেন, অথবা আপনি এদিকে আসতে পারেন। লাইনটাকে একটু ডিফারেন্ট দিই তাহলে বুঝতে বেটার লাগবে। আপনি এদিকে আসতে পারেন,
অর্থাৎ আপনি বিসি এই এই বরাবর লিখতে পারেন, আপনি চাইলে উপরের দিকে লিখতে পারেন। মানে আসলে আমাদের কারেক্ট কোনটা? কারেক্ট হচ্ছে আপনি যদি দেখেন নিচের দিকেরটা। এক্স্যাক্টলি এদিকে যদি যান, এটা কি হয়ে যায়? ক্লকওয়াইজ হয়ে যায়। কি হয়ে যায়? ক্লকওয়াইজ। দ্যাট মিন্স আমাদের এটা প্যারালাল না। তো আমাকে আসতে হবে এন্টি ক্লকওয়াইজ আসতে হবে। কি আসতে হবে? এন্টি ক্লকওয়াইজ আসতে হবে। তো এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে আমরা উপরটাকে এটা মুছে দিই, উপরটা রাখার কোনো প্রয়োজন নাই আমাদের। আচ্ছা, তো উপরটাকে যদি না রাখি তাহলে আমাদের এখানে কি কাহিনী হচ্ছে? এখানে যেটা হচ্ছে যে আমাদের এন্টি ক্লকওয়াইজ দিয়ে দিলাম আপনাদের। আচ্ছা, এবার কাহিনী কি আমাকে বের করতে বলছি কি? আমাকে দেওয়া আছে কি? দেওয়া আছে হলো এই এবিসি অ্যাঙ্গেলটা দেওয়া আছে। এবিসি অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে? এবিসি অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে আমাদের 124 ডিগ্রি 124 ডিগ্রি 40 মিনিট। 40 মিনিট। আচ্ছা, তাহলে এবার আমাকে বের করতে হবে কি? বিসি লাইনের বিয়ারিং। অর্থাৎ আমাকে বেসিক্যালি বের করতে হবে এই অ্যাঙ্গেলটা। কোনটা বের করতে হবে? এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাই এটা বের করার উপায়টা কি? এটা বের করার উপায়টা স্যার কি? নর্থ থেকে সাউথ হতে হলে 180 ডিগ্রি, সেই 180 ডিগ্রির সাথে স্যার ওই 124 মাইনাস মানে 152 ডিগ্রি স্যার এ বি এর দেওয়া আছে, আচ্ছা, এটা সেখান থেকে স্যার। দেখেন আমি আপনাদেরকে একদম ইজি ওয়েতে চিন্তা করা শেখাই। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাদের যেটা বের করা উচিত, আমাদের এই জায়গাটা বের করা উচিত। আমি একটা ডিফারেন্ট কালার নিলাম। আমার আমি উল্টা দিক থেকে এই অ্যাঙ্গেলটা কিন্তু অলরেডি জানি। আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, টোটাল অ্যাঙ্গেলটা কত আমাদের? 360। টোটাল অ্যাঙ্গেল কত আমাদের? 360 থেকে তখন ওই অ্যাঙ্গেলটা বাদ দিলেই আমরা টোটাল। বাকিটুকু পেয়ে আচ্ছা, যাবো মেবি। এই ভিতর অ্যাঙ্গেলে কত দেওয়া আছে? ভিতর অ্যাঙ্গেলে দেওয়া আছে আমাদের 124 মিনিট 40 সেকেন্ড। তা আমাদের আর বাকি কতটুকু আছে? এই জিনিসটার এই নীল মার্কিং যেটা, এটা যদি বিয়োগ করতে পারি বা এই অ্যাঙ্গেলটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমি লালটা পেয়ে যাবো। অর্থাৎ আমার যে বিয়ারিং, বিসি লাইনের বিয়ারিং যেটা, সেটা কি করতে হবে? আমাদের এই নীলটার মান বের করতে হবে। নীলটার মান কেমন বের করবো? এইটা নীল আর এই নীলটা কি আমাদের একান্তর কোণ। এই জিনিসটাকে আমরা বের করতে পারি। এই যে আমাদের 180 থেকে এটা কি করতে পারি? বিয়োগ করে দিতে পারি। 180 থেকে কি করবো? এটা 180 থেকে এই জিনিসটা বিয়োগ করবো। 180 থেকে যদি এটা বিয়োগ করি কত আসবে বলেন? 180 থেকে যদি এটা বিয়োগ করে দেই তাহলে আসবে হচ্ছে আমাদের স্ক্রিনটা কি কারো সমস্যা? স্যার 180 থেকে 152 ডিগ্রি 38 মিনিট বিয়োগ করলেই তো আমরা ওই এ বি মানে এ এর যে বলেন। কোণ যেটা নীল হ্যাঁ, আমি ব্লু কালার আপনাদের, দিয়েছেন সেটা বের। জি জি আমি আপনাদের এটা বিয়োগ করতে মানটা জানতে চাচ্ছি আর কি, কত আসে। 180 থেকে যদি বিয়োগ করেন তো কত আসবে বলেন? 27 ডিগ্রি কত আসবে? 27 ডিগ্রি 27 ডিগ্রি 40 সামথিং 27 ডিগ্রি 58। 27 ডিগ্রি 22 মিনিট। 27 ডিগ্রি 22 মিনিট। তাহলে আমি 27 ডিগ্রি 22 মিনিট যদি বিয়োগ করে দেই তাহলে হচ্ছে আমাদের বেসিক্যালি কি হবে? আমি পুরো অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। এটা কি আমাদের বেসিক্যালি এবিসি লাইনের বিয়ারিং। তো সেটা আপনাদের ক্যালকুলেশন এখানে আমি আর করলাম না, এখানে আসবে এটা 7 ডিগ্রি 58 মিনিটের মতো আসবে। এটা হচ্ছে আমাদের বিসি লাইনের বিয়ারিং। আচ্ছা, এখন আমরা আমরা সিমিলার ওয়েতে আপনাদের জন্য আপনারা বাসায় যেটা করবেন, আপনাদের তো অ্যাঙ্গেল বের করা শিখাইছি। তো আপনারা হচ্ছে যে এই ম্যাথটা করবেন, যে হচ্ছে যে আমরা এই দুইটা লাইনের যদি আমরা কি জানি, দুটো লাইন যদি আমরা এই যে ম্যাথটা করছি এই জন্য উপরে দুইটা লাইন যদি ইন্টারসেক্ট করে, দুইটা লাইন যদি ইন্টারসেক্ট করে বা দুইটা লাইনের কমন পয়েন্ট কি, সিবি লাইন আর বি এ লাইন দুটো কমন পয়েন্ট কি? বি। তো দুইটা লাইনের কমন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল ফর্ম করে, এটা আমরা জানি। তো সেই অ্যাঙ্গেল ফর্ম যেটা করে আমাদের সেই অ্যাঙ্গেলটা অলরেডি বের করা শিখছি। তো এই জায়গাতে হচ্ছে আমাদের বলছি কি বিভিন্ন অ্যাঙ্গেলগুলো বের করার জন্য। আমাকে যে এ বি আর বিসি লাইন, সেখান থেকে আমি বি অ্যাঙ্গেলটা পাবো। বিসি আর সিডি লাইন, সেখান থেকে আমি সি অ্যাঙ্গেলটা পাবো। সিডি আর ডি লাইন, সেখান থেকে ডি অ্যাঙ্গেলটা পাবো। এই বিসিডি তিনটা অ্যাঙ্গেল আমাকে বের করতে বলছে। তো আপনারা বাসায় এটার চেষ্টা করবেন, না পারলে আমাকে বলবেন। তো এই পর্যন্ত হচ্ছে আপনাদের আজকের ক্লাস। আমি একটু রেকর্ডিংটা বন্ধ করে আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিব।